আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষার্থীদের জন্য শিক্ষা বোর্ডের যে নির্দেশনাগুলো দিয়েছেন, যা প্রত্যেকটি এসএসসি শিক্ষার্থীদের জানা খুবই গুরুত্বপূর্ণ। যেগুলো না মানলে প্রত্যেকটি এসএসসি শিক্ষার্থীদের পরীক্ষা বাতিল হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। দেখো, পরিপত্রে থাকা একগুচ্ছ নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয় অলরেডি জানিয়েছে, যেগুলো তোমাকে মাস্ট বি জানতে হবে। তুমি যদি একজন এসএসসি শিক্ষার্থী হয়ে থাকো, দেখো কি সেই নির্দেশনাগুলো। আর তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে পরবর্তী আপডেট আসার সাথে নোটিফিকেশন পেয়ে যাও। দেখো, পরীক্ষা শুরুর আগে 30 মিনিট আগে অবশ্যই প্রত্যেকটি পরীক্ষার্থীকে তার আসন গ্রহণ করতে হবে, এবং পরীক্ষার 30 মিনিট পর যদি কোনো শিক্ষার্থী পরীক্ষার কেন্দ্রে আসে, তাহলে তাকে পরীক্ষার কেন্দ্রে ঢোকার কোনো অনুমতি দেওয়া হবে না। এটাই বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের প্রথম যে নির্দেশনা, সেটি। এরপরে আমরা দেখি দ্বিতীয় যে নির্দেশনাটি দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। এটা হচ্ছে তোমাদের বিলম্বে আসা পরীক্ষার্থীদের তালিকা প্রতিদিন কেন্দ্রের সচিব সংশ্লিষ্ট বোর্ডকে অবহিত করবেন। তবে পরীক্ষা শুরুর 30 মিনিট পর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষার কেন্দ্রে প্রবেশের অনুমতি দিবে না, যেটা অলরেডি তোমাদেরকে জানিয়ে দিয়েছি। সো এরপরের যে নির্দেশনাটি, সেটা হচ্ছে কেন্দ্র সচিব। অনেকগুলো নির্দেশনা কিন্তু বর্তমানে চেঞ্জ হয়েছে, তাই তোমাদেরকে নির্দেশনাগুলো বুঝে শুনে তার পরবর্তীতে পদক্ষেপ নিতে হবে এবং পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো রেজাল্ট করতে হবে। দেখো, পরীক্ষা কেন্দ্রে কেন্দ্র সচিব ছাড়া পরীক্ষা কেন্দ্রে অন্য অন্য কোনো মুঠোফোন বা মুঠোফোনের সুবিধাযুক্ত ঘড়ি, কলম বা অনুমোদিত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবে না। কেন্দ্র সচিব ছবি তোলা ও ইন্টারনেট ব্যবহারের সুবিধা সেগুলো থেকে একটি ফিচার কোন ফোন ব্যবহার করতে পারবেন। অনুমোদিত ফোন ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারকারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়ে দিয়েছেন অলরেডি শিক্ষা মন্ত্রণালয়। এরপরে দেখো, ট্রেজারি থানা নিরাপত্তা হেফাজতে হচ্ছে প্রশ্নপত্র গ্রহণ ও পরিবহনের কাজ নিয়োজিত কর্মকর্তা, শিক্ষক, কর্মচারী। তারপরে তোমাদের মুঠোফোন ব্যবহার করতে পারবে না, এবং প্রশ্নপত্র বহনের কাজ কালো কাচযুক্ত মাইক্রোবাস এর এরূপ কোনো যানবাহন ব্যবহার করা যাবে না। মাইক্রোবাস কাচযুক্ত, কালো কাচযুক্ত বা মাইক্রোবাস বা এরূপ কোনো যানবাহন ব্যবহার করা যাবে না বলে জানিয়ে দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। এরপরে দেখো, তোমাদের প্রতিটি কেন্দ্রের জন্য একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্মকর্তা, ট্যাগ অফিসার নিয়োগ দিতে হবে। অবশ্যই সেটা শিক্ষা বোর্ডের দায়িত্ব, অবশ্যই সেটা করা হবে। ট্রেজারি থানা নিরাপত্তা, আচ্ছা, এটা আমরা পড়েছি এবং জেনেছি। এরপরে দেখো, রচনামূলক সৃজনশীল, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদেরকে আগে বোঝাচ্ছি। এখানে দেখো, রচনামূলক সৃজনশীল সব সেট প্রশ্ন দিতে হবে। প্রশ্নের সেট কোড পরীক্ষার শুরুর 25 মিনিট আগে জানানো হবে। অলরাইট, তোমাকে অবশ্যই পরীক্ষার আগে তোমাকে জানিয়ে দিবে। সে অনুযায়ী নির্ধারিত সেট কোডে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, ট্যাগ অফিসার, কেন্দ্র সচিব এবং পুলিশ কর্মকর্তা উপস্থিতি ও স্বাক্ষরে নির্ধারিত সেট কোড নিশ্চিত হয়ে বিধি অনুযায়ী প্রশ্নপত্রের প্যাকেট খুলতে হবে। অলরাইট, সেগুলো জানো। এরপরে দেখো, পরীক্ষা চলাকালীন, পরীক্ষা অনুষ্ঠানের আগে বা পরে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী ও পরীক্ষা সংশ্লিষ্ট কাজে নিয়োজিত ব্যক্তিগণ ব্যতীত অন্যদের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এটা অলরাইট তোমরা জানো। এটাও যে পরীক্ষার কেন্দ্রে পরীক্ষার্থী এবং শিক্ষক নিয়োগ দেওয়া শিক্ষক, পরীক্ষা কেন্দ্র পরিচালনাকারী, তারা ছাড়া বহিরাগত কোনো ব্যক্তি পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। এরপরের বিষয় হচ্ছে অনিবার্য কারণবশত কোনো পরীক্ষা বিলম্বে শুরু হলে তার যত মিনিট পরীক্ষা শুরু হবে, পরীক্ষার্থীদের সে সময় থেকে যথারীতি প্রশ্নপত্রে উল্লেখিত নির্ধারিত সময় দিতে হবে। অলরাইট, যদি তোমাদেরকে দেরি করে যতটুকু সময় আগে তোমাদেরকে প্রশ্ন দিয়ে দিয়েছে, তার ততটুকু সময় তোমাদেরকে সম্পূর্ণ দিতে হবে, সেটাই বলে দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষা কেন্দ্রে ও প্রশ্ন বহনের দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্কতা দায়িত্ব পালন করছেন। এরপরে তোমাদের প্রশ্ন পাস বা পরীক্ষার্থীদের কাছে উত্তর সরবরাহে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জেলা প্রশাসকের কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ
করবে। অবশ্যই তোমাদের প্রশ্ন ফাঁস অথবা পরীক্ষার্থীদের উত্তরপত্র যারা সরবরাহ করছেন ওই ধরনের ব্যক্তিবর্গদের বিরুদ্ধে জাতীয় আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা গ্রহণ করবেন। সে আইনত দণ্ডনীয় অপরাধ অবশ্যই, সেটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। এরপরে দেখো, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস, গুজব কিংবা এই কাজে তৎপর চক্র কার্যক্রমে বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো নজরদারি করবে। পরীক্ষা কেন্দ্রের আশেপাশে কোনো ফটোকপির দোকান থাকবে না, সেগুলো বন্ধ রাখতে হবে, সেটা জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। এরপরে পরীক্ষা সুষ্ঠু, সুন্দর, নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে তোমাদের পরীক্ষা আশেপাশে যত কোচিং সেন্টার রয়েছে সবগুলো বন্ধের ঘোষণা দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। এরপরে দেখো, প্রতিটি বিষয়ের পরীক্ষা শেষে সঙ্গে সঙ্গে যত দ্রুত সম্ভব উত্তরপত্র নিকটস্থ ডাক বিভাগে প্রেরণের ব্যবস্থার জন্য বোর্ডগুলো পরীক্ষা কেন্দ্রগুলোকে নির্দেশ প্রদান করবে এবং তোমাদের পরীক্ষার কেন্দ্রে আশেপাশে 144 ধারা জারি করা হবে। 144 ধারা অনেকেই বোঝো না। 144 ধারা হচ্ছে এমন একটি ধারা যেটা দেওয়ার পরে পরীক্ষার কেন্দ্রের আশেপাশে কোনো দোকানপাট থেকে শুরু করে সব কিছু বন্ধ থাকবে, এটা তোমরা বুঝতে হবে। এরপরে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য গণমাধ্যম সহ অন্যান্য মাধ্যমে উপস্থাপনের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, সভাপতি, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার পালন করবে। প্রসঙ্গত 2025-এর ক্ষেত্রে যেটা হয়েছে। এরপরে তোমরা দেখো, এগুলো তোমাদেরকে খেয়াল রাখতে হবে, এগুলো খেয়াল রেখে তোমাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। অবশ্যই এগুলো না মানলে তোমার পরীক্ষা ক্যান্সেল হয়ে যাবে। সো পড়াশোনা পরীক্ষার সকল আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে পরবর্তী আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। ধন্যবাদ।